মৌলবাদীদের হামলার প্রধান ঘটনাগুলো পর্যায়ক্রমিকভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। গতকালেও রেখেছিলাম, এই ঘটনাগুলো বারবার রাখার চেষ্টা করব আমরা। তার কারণ যতক্ষণ অবধি সংখ্যালঘুদের ওপর নির্যাতন শেষ না হবে, অন্তত দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে এই কাজগুলো আমাদের করে যেতে হবে। তার কারণ গতকালই গিয়েছে বুদ্ধিজীবীদের দিবস, সেখানে আপনাদের মাথায় থাকবে রাজাকার সরাসরি প্রত্যেকটি বুদ্ধিজীবীকে খুঁজে খুঁজে মেরেছিলেন, হত্যা করেছিলেন। আজ সেই বুদ্ধিজীবীদের অনেকাংশেই তারা অনেকে বলছেন বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে ঘটা করে, আবার মৌলবাদীদের দিয়ে আক্রমণও করা হচ্ছে। আমি বুঝতে পারছি না অন্তত যে এই ডিফারেন্স বা এই কন্ট্রোভার্সিটা নিজের মধ্যেই নিজে কী করে ক্রিয়েট করছেন ইউনূস সরকার। একের পর এক হিন্দু নিধন চলেছে এখানে, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি সরাসরি বলছি বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষদের যারা দেখছেন তারা, তাদের মধ্যে যাদের মধ্যে এই ধর্মকেন্দ্রিক রাজনীতিটা চলে, একের ধর্মের থেকে অন্য ধর্মে প্রত্যাবর্তনের যে হিসেব নিকেশটা চলে, তাদের ক্ষেত্রে বলছি, সরাসরি সৌমেনবাবু বললেন 27%, অর্থাৎ সেখান থেকে 7% এসে দাঁড়িয়ে যাওয়া। আচ্ছা বলছি, হঠাৎ করে কি হিন্দু উবে গেল সেখান থেকে সংখ্যালঘুরা কি হঠাৎ করে উবে যেতে শুরু করলো? আমার প্রশ্ন, যদি সত্যি উবে যায় তারা গেলেন কোথায়? হঠাৎ করে তো ভ্যানিশ হয়ে যাবেন না। আপনাদের জানিয়ে রাখবো, এমনও ঘটনা ঘটেছে যেখানে হিন্দুদেরকে তাদের ধর্ম পরিবর্তন করানো হয়েছে। শুনলে অবাক হবেন, কিন্তু এটা সত্যি। বিস্ফোরক মন্তব্য, কিন্তু এটাই সত্যি, এটা রিয়েলিটি। না হলে 27 থেকে 7%-এ হঠাৎ করে কেউ চলে আসতে পারে না। একটি গোটা কমিউনিটি 27 থেকে 7-এ এসে দাঁড়াতে পারে না। এটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি আরও বিশদ আলোচনায়। দেখুন, বাংলাদেশের বিজয় দিবস। এখন বাংলাদেশ এই মৌলবাদীদের কবলে, তবু পালিত হলো বিজয় দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্মরণীয় অবদান ছিল ভারতের। পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করতে ভারতের অবদানকে ভুলতে পারে না মুক্তিযোদ্ধারা। সেই ইতিহাস যখন ভুলিয়ে দিতে চাইছে বাংলাদেশের পাকপন্থী মৌলবাদীরা, তখন সে দেশে পালিত হলো বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস। কলকাতায় পালন করা হলো ওপার বাংলার বিজয় দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি বাংলাদেশের বিজয় দিবস পালিত হলো দিল্লির বুকেও। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত বাংলাদেশে যখন পালন করা হচ্ছে বিজয় দিবস, তখন বাংলাদেশে চলছে হিন্দু নিপীড়ন। ভারত সরকার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু বন্ধ হয়নি ওপার বাংলায় হিন্দু নির্যাতন। স্বরূপ প্রিয়াঙ্কা গান্ধী। हो रहा है माइनॉरिटीज पे, जो बांग्लादेश के हिंदू हैं, बांग्लादेश के ईसाई हैं, उसके बारे में कुछ करें, बात करें बांग्लादेश की सरकार के साथ, अत्याचार बंद कराएं। और ये प्रवृत्ति चीजें ना बोलें। ভারতের বিদেশ সচিব ঢাকার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের চলা হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বাংলাদেশ বলেছিল সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে পারে না ভারত, কিন্তু ভারতকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখতে চায় বাংলাদেশের সংখ্যালঘুরা, এদেশের সাধারণ মানুষজন। ৭১-এর বিশ্ব পরিস্থিতির সঙ্গে কোনো মিল নেই এখনকার বিশ্ব পরিস্থিতি। আছে অনেক প্রতিকূলতা। বাংলাদেশের পেছনে আছে চীন, পাকিস্তান, আমেরিকার প্রচ্ছন্ন এবং পরোক্ষ মদত। প্ররোচনায় পা দিতে চাইছে না ভারত, কিন্তু কিভাবে রক্ষা পাবেন বাংলাদেশের সংখ্যালঘুরা? কিভাবে রোখা যাবে বাংলাদেশের মৌলবাদীদের? প্রশ্নটা ঘুরছে ভারত বাংলাদেশে। বিজয় দিবসেও আবহেতেও শঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘুরা। রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আমি সরাসরি ডক্টর সৌমেন চক্রবর্তীর কাছে চলে যাব। সৌমেনবাবু, আমাদের পাওয়া তথ্য অনুসারে যদি শুধু সেখানে 1%ও সত্যি থেকে থাকে, আমি বলছি চীন, পাকিস্তান, আমেরিকার প্রচ্ছন্ন এবং পরোক্ষ মদত যদি সত্যি থেকে থাকে, তাহলে কি সত্যি ভারত কোনো রকম স্টেপ নিতে পারবে না? আর যদি পারে, তাহলে সেটার প্রসিডিওরটা কি? আসলে যে কথাটা আমি বলবার জন্য উৎসুক রয়েছিলাম বা বলছিলাম, সেটা হচ্ছে ৭১-এ কেন আমি বলছি, আমি কোনো দলের প্রতি
সে অর্থে পক্ষপাত দুষ্টতার দিকে যাচ্ছি না, আবার আবেগপূর্ণতার দিকেও যাচ্ছি না, আমি যুক্তি দিকে যাচ্ছি। 71-এ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে ভারত রাষ্ট্র ছিল, অর্থনৈতিক সামরিক দিক থেকে আজকের ভারত রাষ্ট্রের থেকে অনেক প্রতিকূলতার মধ্যে ছিল, কিন্তু সেই প্রতিকূলতার মধ্যে থেকেও ইন্দিরা গান্ধী কিন্তু আমেরিকার রেগানের চোখে চোখ রেখে কথা বলেছিল। সেই সময় দাঁড়িয়ে বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে সাথে নিয়ে এবং জাতিপুঞ্জে কিন্তু ভারত তার নিজস্ব কঠোর মনোভাব জ্ঞাপন করেছিল। এই যে প্রতিস্পর্ধা, এই প্রতিস্পর্ধার কথাই কিন্তু আমি বলতে চাইছি। এই প্রতিস্পর্ধা প্রয়োজন হয়, কারণ একটা রাষ্ট্রের ক্ষেত্রে দুটো হাত থাকে। সেখানে বলা হয় এক হাতে মাখন থাকবে, এক হাতে বলা হয় ওই বারুদ থাকবে। এই দুটো জিনিস না থাকলে সেই রাষ্ট্রকে কেউ মানবে না। তা ভারত একটা বৃহৎ এশিয়ার গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তাকে নিয়ে যদি এই ছোট রাষ্ট্রগুলো, স্যাটেলাইট স্টেটগুলো যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, সেখানে তার যে ইন্টারন্যাশনাল ইমেজ, সেখানে খামতি আসে। যে কথা বলে ট্রাম্প নির্বাচন বাইডেনের ক্ষেত্রে বলা হয়েছিল যে আমেরিকা রাষ্ট্র দাদা বাইডেনের সময়কাল, সেখানে চোখে চোখ তুলে কথা বলার সাহস ছোট ছোট রাষ্ট্রগুলো দেখিয়েছে। সেই আমেরিকাকে সেই যে মাথা নতর জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই তার আবার ফিরে আসে। সেই ট্রাম্পের কথা অনুসরণ করেই বলি, যুদ্ধ করা নয় কিন্তু প্রতিস্পর্ধা, সেটা দেখানোর সময় বোধহয় ভারতে এসেছে। আমি 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 এখানে সরাসরি সঞ্জিত বাবুর কাছে চলে যাব। সঞ্জিত বাবু, সৌমিলবাবু যেটা বলছেন, 71-এর সময় থেকে 2024 সময়গুলো অনেকটা পেরিয়েছে, ঘটনা প্রবাহ প্রচুর পরিবর্তন হয়েছে। বিভিন্ন ছোট ছোট রাষ্ট্র, আমি একদম সৌমিলবাবুর কথার সঙ্গে সংযোজন করে বলবো, বিভিন্ন রাষ্ট্রের যে ছোট ছোট রাষ্ট্রগুলোর কথা বলা হচ্ছে, তাদেরও হয়তো পাওয়ার বেড়েছে, আমি মানছি। আর পাওয়ার পাওয়াটা কোনো খারাপ বলে আমি মনে করি না, কারণ প্রত্যেকটি রাষ্ট্রের নিজস্ব ক্ষমতা থাকা দরকার, কিন্তু সেটা যুদ্ধের জন্য নয়। এই পর্যায়ে থেকে সঞ্জিতবাবু, আপনার মনে হয় না যে অন্তত ভারতের একটু হলেও স্টেপ নেওয়া উচিত, শুধু শান্তির বার্তা না দিয়ে? তার কারণ সেখানে তো সংখ্যালঘুরা নিধন হচ্ছেন, তারা তো আমারই ভাই আপনারই ভাই, সেখানে বসে রয়েছেন, সেখানে তারা রীতিমতো নিধন হচ্ছেন, এর পরেও কিছু হবে না? হ্যাঁ, শুনুন, এই কান খুলে শুনে রাখুক রাজাকাররা। তার কারণ হচ্ছে গিয়ে এই যে ভারতের যে মানে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীজি যে ভদ্রতাকে এরা যেন দুর্বলতা না ভাবে। তার কারণ সারা বিশ্বের লোক এখন একটাই বাংলাদেশকে একটাই কথা বলছে, মৌলবাদী জঙ্গি জেহাদিদের আশ্রয় প্রশ্রয় দেয়া বন্ধ করুন, না হলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদীজি, কখন বাংলাদেশে এসে যাবে, পুরো বাংলাদেশটা দখল করে নেবে, তখন বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে সেখানের সংখ্যালঘু যারা আপনারা বলছেন হিন্দু সনাতনী ভাই বোনেরা মায়েরা, যারা আমাদের জন্য হাহাকার করছেন, আর্তনাদ করছেন, আমরা রাষ্ট্রসংঘের নিয়মকে অলঙ্ঘন করতে পারি না। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। নরেন্দ্র দামোদর দাস মোদীজি এমন খেলা 20 তারিখের পর করবে, তখন দেখবেন এই বাংলাদেশটা হয়তো মানচিত্র থেকে মুছে যেতে পারে, কিন্তু বাংলাদেশটাকে দখল করে নেবার ক্ষমতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলেরই আছে। এবং আমরা চাই আমাদের দেশের জাতীয় পতাকাটাকে পায়ের তলায় পদদলিত করে কলেজ ইয়েতে সমস্ত জায়গায় তারা অপমান করেছে। এখানে কোনো রাজনীতির জায়গা নয়, সেটা হচ্ছে আমাদের দেশকে অপমান করেছে। আমরা চুপ করে বসে থাকার কথা ভাবি না। 71 সালে কি করেছিল সে কথা ভুলে যান, তখনকার অর্থনৈতিক অবস্থায় কি ছিল সেটা ভুলে যান। বর্তমান ভারতবর্ষের ক্ষমতা সম্পর্কে যারা জানে এবং ইউনিশ সরকারও জানে, তারপরেও এই ইয়েতে পা দিচ্ছেন, কারণ অন্তর্বর্তীকালীন এই সরকার আজ আছে কাল থাকবে না, উনি হয়তো আবার
ফ্রান্সে ফিরে চলে যাবেন, বেশ। কিন্তু বাংলাদেশটা বুঝতে থেকে পেরেছি যাবে। সঞ্জিত বাবু, আপনার হুঁশিয়ারিটা সত্যি যদি বাংলাদেশে পৌঁছয় আমি খুব খুশি হব। অন্তত সেটা যেন এইরকম পর্যায়ে এসে না দাঁড়িয়ে যায় যে কলকাতাকে 4 দিনের মধ্যে দখল করে ফেলবো। আমি আশা রাখবো সেটা। আমি সরাসরি দীপজ্যোতি বাবুর কাছে আসবো। দীপজ্যোতি বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড প্লিজ। সঞ্জিত বাবু, আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম। দীপজ্যোতি বাবু, আপনার সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। আমি প্রথমেই বিজেপির যে মুখপাত্র তাকে আমি একটা কথা বলতে চাই যে আজকে যে বিজয় দিবস, এই বিজয় দিবসে সেনাপ্রধানের অফিস থেকে কেন বিজয় দিবসের ছবিটা আর নেই বলতে পারবেন বিজেপির মুখপাত্র? কিন্তু সেখানে একটা উপেন্দ্র ত্রিপাঠী রয়েছেন, যে আমাদের জেনারেল উপেন্দ্র ত্রিপাঠী, নেপালের একজন সেনাপ্রধানের সঙ্গে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব, যদি দেখা যায় সেখানে কিন্তু দেখবেন যে বিজয় দিবসের যে আজকে যে সেই ছবিটার পেছনে নেই। আমি বুঝতে পারি না এখানে একটা নরেন্দ্র মোদীর কেমন একটা হ্যাশট্যাগ নিয়ে এখানে চলা হয়, যে নরেন্দ্র মোদী এই, নরেন্দ্র মোদী ওই, নরেন্দ্র মোদী সেই, নানান রকম বক্তব্য রাখা হয়, কিন্তু কাজটা কোথায় হয় সেটা কি বলতে পারবেন বিজেপির মুখপাত্রকে? সরাসরি আমি প্রশ্ন করছি। কিন্তু এইভাবে কবে একটার পর একটা ঘটনা আপনাদের কাছে ডিলে হতে থাকে? কেন ডিলে হতে থাকবে আপনারা বলতে পারবেন? আজকে যখন প্রত্যেকটা, আমি বারবার বলছি যে পার্লামেন্টের প্রত্যেকটা ইস্যুতে যখন বিরোধীরা আপনাদেরকে প্রশ্ন করছে তখন আপনারা এড়িয়ে যাচ্ছেন কেন? আপনাদের কি ক্ষমতা নেই সেখানে উত্তর দেওয়ার? বেশ, আপনার আর সময় দিতে পারছি না। আমি সরাসরি সত্যজিতের কাছে যাবো। সত্যজিৎ, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখো, এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, ভারত সরকারের কিছুটা হলেও পদক্ষেপ নেওয়া উচিত। অনেক হয়েছে, তার কারণ আমরা পাকিস্তানে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, তা বাংলাদেশেই বা দেখবো না কেন? কারণ বাংলাদেশ যেভাবে জঙ্গিরা যেভাবে বেড়ে উঠছে, পাকিস্তান থেকে একের পর এক জাহাজ যাচ্ছে, অস্ত্রশস্ত্র যাচ্ছে, মাদকদ্রব্য যাচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে এই যে জঙ্গি কার্যকলাপ দিন দিন কিন্তু বাড়ছে, যার ফলে শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে তা নয়, তার প্রভাব ভারতবর্ষেও পড়ছে। কারণ রোহিঙ্গা বহু কিন্তু ভারতে আসার চেষ্টা করবে এই সুযোগে, এবং এইখানে দাঁড়িয়ে ভারত সরকার যদি কড়া পদক্ষেপ না নেয় তাহলে বিপদ শুধু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নয়, ভারতবর্ষের বিপদ। আর তাছাড়া আরও একটা জিনিস বলে রাখি, যে যদি ছোট একটা দেশ, বাংলাদেশের মধ্যে ছোট একটা দেশ, তাদের যদি এতটা শক্তি দেখানো, এত ভয় দেখানো, এত কথা বলার যে সাহস দিয়ে থাকে, তাহলে ঔদ্ধত্য যদি প্রশ্রয় পেয়ে থাকে, পরবর্তীতে বড় দেশের সঙ্গে যখন সমস্যা হবে তখন তো এই ঔদ্ধত্যটা তার বেড়ে যাবে। তো সুতরাং কিছুটা হলে ঔদ্ধত্য কমানো উচিত, কিছুটা হলেও কড়া অ্যাকশনের পথে যাওয়া উচিত, সেটা কূটনৈতিকভাবে হোক বা সামরিকভাবে হোক, যে কোনোভাবে হোক, অন্তত কিছুটা হলেও দেখানো উচিত যেটা ভারতবর্ষ এবং ভারতবর্ষ কী করতে পারে, এবং ভারতবর্ষ যদি তার ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশের পরিস্থিতি কী হবে এটা দেখানো উচিত এই ইউনিয়ন সরকার। আমি একেবারে অন্তিম রাউন্ডে রয়েছি, সঞ্জিত বাবুর কাছে অতি দ্রুত যাবো। সঞ্জিত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। প্রথমে আমি একটু তৃণমূলের ভাইটাকে একটু উত্তর দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদিজি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার প্রথম প্রশ্ন যে জায়গায় আছে সেটা হচ্ছে গিয়ে একটা সর্বভারতীয় দল থেকে আঞ্চলিক দল তৈরি হয়ে গেছে, তো সেখানে এত বড় বড় কথা বলার কিছু নেই। সমগ্র দেশটা চালাতে হয়, দেশের সার্বভৌমত্বের কথা ভাবতে হয়, সেটা নরেন্দ্র দামোদর দাস মোদিজি এবং বিজেপি গভর্নমেন্টের এনডিএ সরকার। আর বাংলাদেশের এই উৎপাদন, এই যে চিৎকার চেঁচামেচি, এটা কয়েকদিনের, আমি আবারও বলছি 20 জানুয়ারির পর থেকে দেখবেন বাংলাদেশে পাকিস্তানের যেমন সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাওয়ার পর বাটি ধরতে হচ্ছে 1 কিলো আটা, 1 কিলো পেঁয়াজ, 1 কিলো টমেটোর জন্য যে অবস্থা, সেটা বাংলাদেশেও তৈরি হয়ে যাবে। এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে নরেন্দ্র দামোদর দাস মোদিজি ছিল, আছে, থাকবে, ভারতবর্ষ ছিল, আছে, থাকবে। অতি দ্রুত শুধু আপনার কাছে আমার এটাই প্রশ্ন, যে সেনাপতির যে প্রধান উপেন্দ্র ত্রিবেদী, তাদের পেছন থেকে সেই অফিসের পেছন থেকে সেই বিজয় দিবসের ছবিটা কোথায় গেল? আপনি যদি এই উত্তরটা দিতে পারেন। আমি আর কন্ট্রোভার্সি নয়, এখন আর ওইভাবে পালসাফুলো হবে না। সঞ্জিত বাবু, অতি দ্রুত রিয়াকশন। সঞ্জিত বাবু শুনুন, এখন এটা হচ্ছে রাজনৈতিক করার জায়গা নয়, রাজনীতি করার জন্য আপনি আমি সব সময় থাকবো। আমি সরাসরি আর সময় দেওয়া যাবে না। আমি সোমেন বাবুর কাছে আসবো। সোমেন বাবু, না প্লিজ, সোমেন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। কোনো রকম রাজনীতি টানা এখন হবে না, বলুন। বিজেপি কেন্দ্রীয় সরকার, বিজেপি এখনো ইতিমধ্যেই যদি কঠোর পদক্ষেপ না নেয়, আগামী দিনে এইটুকুনি বার্তা, পশ্চিমবঙ্গে বিজেপি যে অগ্রসরতা বা বিজেপির যে কোনো অবস্থান, সেটা নিয়ে সন্দেহ থাকবে। ইতিহাস আবার ফিরিয়ে দেবে। অজয় মুখার্জি যেমন বেরিয়ে এসে বাংলা কংগ্রেস গঠন করেছিল, তেমনভাবেই বাঙালি জাতিসত্তাকেও আবার
বাঙালি হিন্দুদেরও আবার আঞ্চলিকতার স্থান নিতে হবে এবং কেন্দ্রীয় পর্যায়ে বিজেপির অবস্থান আরো মর্মান্তিক পরিণতির দিকে এগোচ্ছে। সৌমেনবাবু, আপনার বক্তব্য আর রাখতে চান? আমি পরিষ্কার বললাম, আগামী দিনে হয়তো এই দৃশ্য দেখতে হবে। বিজেপির বঙ্গীয় নেতৃত্বের একটা অংশ আঞ্চলিকভাবে এই বাঙালি হিন্দু জাতিসত্তার জন্যই আলাদাভাবে বিজেপি থেকে বেরিয়ে নতুন এক সংমিশ্রণ ঘটাতে চলেছে। বেশ 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 সঞ্জিতবাবু, আই এম সো সরি, আমি আর সময় দিতে পারবো না, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আপনাদের চারজনকেই অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসবার জন্য, সময় দেওয়ার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করব। বাংলাদেশ ইউনূস সরকার বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, ভাববেন না সবটা শান্তির হুঁশিয়ারি, এবার না একটু কড়া হুঁশিয়ারি আসতে পারে, সাবধানে থাকবেন। তার কারণ সংখ্যালঘুদের ওপর নির্যাতন যদি আপনারা বন্ধ না করেন, তাহলে মৌলবাদী হোক, পাকিস্তান হোক, চীন হোক, যারাই এইসব হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছেন, মদত দেওয়ার চেষ্টা করছেন, ভারত চাইলে আপনাদেরকে 1 মিনিটে রুখতে পারে। সাবধানে থাকবেন। আর ভুলবেন না, সার্জিক্যাল স্ট্রাইক, দুটো শব্দ। এরকমই টানটান শো দেখা যাবে প্রতিদিন সন্ধ্যে 7টায়। নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।